পুষ্টি সম্পূর্ণতার জন্য যে কয়েকটি সুস্বাদু খাদ্যের কথা আমাদের মনে আসে তার মধ্যে অন্যতম হলো মাছ। এটা কিন্তু অনস্বীকার্য। আর মাছ ভাতের সাথে বাঙালির নাম তো জড়িয়ে আছেই আদি অনন্তকাল ধরে। কারণ মাছ স্মৃতিবর্ধক, খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে এর তুলনা নেই। তাছাড়া দৈনন্দিন প্রোটিনের চাহিদাও মেটায়, সর্বোপরি সহজপাচ্য। কিন্তু মাছ খাওয়ার আগে আমাদের ঠিক করতে হবে আমরা কোন মাছটা খাবো। মিষ্টি জলের মাছ না নোনা জলের মাছ, হাইব্রিড না দেশি। বাজার ভরে আছে হাইব্রিড মাছে, তাদেরই বা পুষ্টিগুণ কতটা। এখন আবার রাসায়নিক সার বা বর্জ্য পদার্থ দিয়ে মাছ চাষ হচ্ছে তাড়াতাড়ি বাড়ার জন্য, তারই বা ক্ষতিকর দিকটা কী? আফটার অল দেখা যাচ্ছে মাছ নিয়ে কিন্তু আমাদের বাঙালির মধ্যে হাজারো প্রশ্ন। এই সব প্রশ্নের উত্তর জেনে নিতে আমরা কিন্তু তৎপর, আমরা সচেষ্ট হব। আজ প্রাথমিক আলোচনা শুরু করা যাক। সত্যি বলতে বাঙালি বাড়িতে মাছ হয় না এরকম ভাবাই যায় না। জন্ম থেকে মৃত্যু অবধি জড়িয়ে আছে মাছের নাম। অন্নপ্রাশন, বিয়ে, বৌভাত, পৈতে, এমনকি নিয়মভঙ্গ বা মৎস্যমূর্তিতেও আমাদের মাছের গুরুত্ব অনেক। মাছে ভাতে বাঙালি এ তো সর্বজন বিদিত। বাঙালির মৎস্যপ্রীতি এত গভীর যে মেছো বাঙালি বললেও অন্যায় কিছু নয়, যার জন্য আমাদের আর্টিকেল আজকে মেছো বাঙালি। বাঙালি বাজারে গিয়ে মাছ কিনলেও বা প্রায় দিনে মাছ খেলেও বাঙালি পুরোপুরিভাবে মাছ চেনে কি? যারা মাছের ব্যবসা করে তাদের কথা আলাদা। আমরা অনেকেই হাইব্রিডের যে মাছ আমরা বাজারে কিনি সে নামগুলো ভুল উচ্চারণ করি। যেমন সিলভার কার্পকে বলি আমরা সিলভার কার্প, নাইলন টিকাকে আমরা বলি নাইলন টিকার বা নাইলন টেকার, গ্রাস কাপকে বলি আমরা গ্যাস কাপ, গ্রাস কাপ। অরিজিনাল উচ্চারণ হচ্ছে গ্রাস কাপ। বাঙালি বাড়ির গিন্নিরা ঝাল ঝোল বা অম্বলে সিদ্ধস্ত চেনা ছকের বাইরে এসে কিন্তু এখন অনেকেই বাহারি পদ তৈরি করছেন এবং এটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সেটা ফেসবুকে দেখলেই বোঝা যায়। কিন্তু বাঙালি এমনিতেই ভাজাভুজি রাখেন প্রথম পাতে, নতুবা পটল, কপি, বেগুন ইত্যাদি ভেজে সবজি বানান। তাতে দৈনন্দিন চাহিদার আমাদের যে 15 গ্রাম তেল দরকার লাগে সেটা খরচ হয়ে যায়। তারপর যখনই মাছ ভেজে রান্না করা হয় তখনই সেটা ওভার হয়ে যায়। সেটা কী করে বুঝবো? সেটা বাঙালি মধ্যপ্রদেশ দেখলে বোঝা যায়, সেটা পুরুষ হোক বা মহিলা। অতিরিক্ত তেলের ব্যবহার কিন্তু মধ্যপ্রদেশকে বাড়িয়ে দেয়। আবার মাঝে মধ্যে লুচি, পরোটা, পাঁপড়, মালপোয়া এসব তো লেগেই আছে। কিন্তু অদ্ভুত জিনিস, জাপানিরাও মাছে খুব অভ্যস্ত। ভিডিওতে আমরা দেখলেই বুঝতে পারি। কিন্তু তাদের রান্না হলো সেঁকা বা কাঁচা মাছকে সস দিয়ে বানিয়ে নেওয়া। কাঁচা ঝাল আমরা একমাত্র ইলিশের ক্ষেত্রে মেনে নিই, অন্য কোনো মাছের ক্ষেত্রে নয়। কিন্তু তাজা মাছকে কাঁচা রান্না করা যায়। একদিন শেয়ার করব রেসিপিটা। তবে অনেকেই শুটকি মাছটা খুব ভালোবাসেন, বিভিন্নভাবে রান্না করেন। এখন তো মহিলারা ফেসবুকে রেসিপিটাও দিয়ে দিচ্ছেন। তবে কাঁচা মাছ রান্না করলে সেটা অনেকটা হেলদি হয়। আবার যদি শিঙি, মাগুর, কই, শোল, ল্যাঠা ইত্যাদি হয় অতি উত্তম। মাছের পর্বটা এতই বড় যে একদিনে একে শেষ করা যাবে না, তাই এটাকে কয়েকটা পর্বে আমরা ভাগ করে শেয়ার করতে চাইছি। আজকে এখানেই শেষ করছি। পর্বগুলোকে দেখতে থাকুন এবং শুনতে থাকুন, ভালো লাগবে। অনেক অজানা তথ্য সংগ্রহ হয়ে যাবে। মৎস্যপ্রিয় বা মেছো প্রসঙ্গ আজ প্রথম পর্বে শেষ করতে চাইছি, আবার আসবো দ্বিতীয় পর্বে। তবে হ্যাঁ, আমরা একটা জিনিস ক্লিয়ার করে নিই, এই যে আমরা হাইব্রিড মাছের কথা বলছি এটা কিন্তু অ্যাকচুয়াল কার্প মাছগুলোকে হাইব্রিড আমরা বলছি এক্ষেত্রে। যেমন সিলভার, গ্রাস, মিনার, কমন, এগুলো হচ্ছে আমাদের কার্পের মধ্যে পড়ে, যেগুলোকে আমরা সহজভাবে নিজেদের মতো করে বলি আমেরিকান রুই, সাইপ্রিনাসকে আমরা সাইপিনাস বলি। অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে সাইপ্রিনাস, কিন্তু আমরা সাইপিনাস বলি। যাই হোক, আজকে মেছো বাঙালি নিয়ে এইখানে শেষ করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।